দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। পৈতৃক জমি জবরদখলের ইস্যুতে সম্প্রতি মুখ খুললেন চিত্রনায়িকা পপি। অনেক দিন ধরেই আড়ালে আছেন পপি। এবার দীর্ঘ ৩ বছর পর ক্যামেরার সামনে এসে হতাশা নিয়ে যা বললেন অভিনেত্রী, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সবসময় সোনার ডিম পার একটা হাঁস ছিলাম, টাকা ছাপানোর মেশিন ছিলাম। দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। পৈতৃক জমি জবরদখলের ইস্যুতে সম্প্রতি মুখ খুলেছেন চিত্রনায়িকা পপি। অনেকদিন ধরে আড়ালেই আছেন পপি। এবার দীর্ঘ ৩ বছর পর ক্যামেরার সামনে এসে হতাশা নিয়ে যা বললেন অভিনেত্রী পপি। পৈতৃক জমি জবরদখলের ইস্যুতে সম্প্রতি আলোচনায় অভিনেত্রী পপি। এর মধ্যে তার বোন থানায় জিডি করেছেন নায়িকার নামে। এদিকে অনেকদিন ধরে আড়ালে বাস করছেন পপি। এবার এলেন ক্যামেরার সামনে, বললেন দেহটা ছাড়া কিছুই আমার ছিল না। আমার বাবা মা আমাকে আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। বৃহস্পতিবার পপির একটি ভিডিও প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে তার বিরুদ্ধে মা ভাই বোনের আনা সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, আমি পপি দীর্ঘ ২৮ বছর সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ ২৮ বছর যাদের জন্য কাজ করেছি, এই হাতে যাদের লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, সেজন্যই বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, ২ হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের মানুষ। এরপর বলেন, ২ দিন যাবৎ দেখলাম আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে। এজন্যই আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। এবার আসল কথায় আসি। তিনি আরো বলেন, আজ যে অভিযোগগুলো আমার মা বোন করছে, শক্তভাবে আমি প্রতিবাদ করছি। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী, আমি কি ভূমিদস্যু? যাদেরকে এই 2 হাতে ছোটবেলা থেকে লালন পালন করেছি, জীবনের যে সময়টা উপভোগ করার, সেই সময়টা তাদের জন্য ব্যয় করেছি। এটা আমার দায়িত্ব না। তারপরও ভাই বোনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি, শুধু আমার ভাই বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ হয়নি। হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে, এদের মধ্যে সেই কৃতজ্ঞতাও নেই। পপি সবশেষ প্রকাশ্যে এসেছিলেন ২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনের সময়। সে সময় সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারকে সমর্থন দিয়েছিলেন ওই ভিডিও বার্তায়। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।